এই নাও। আর হ্যাঁ, এরপর থেকে কোনোদিনও আমাকে চোখ রাঙাতে আসবে না, কারণ আমার বাবা তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। দিয়া, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ভুলে যেও না আমি তোমার স্বামী। এইসব কথা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না। যে মানুষ শ্বশুরবাড়ির থেকে পণ নেয় তার আবার মান সম্মান আছে নাকি? এরপর থেকে আমাকে কোনো কাজে বাধা দিতে আসবে না। তার বিনিময়ে যদি টাকার দরকার হয় বলো, আমি বাবার কাছ থেকে চেয়ে এনে দেবো। যেটা মনে হয় করো, শুধু একটা রিকোয়েস্ট, টাকা পয়সা এইরকম ছোড়াছুড়ি করো না, অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। এসব জ্ঞান নিজের কাছে রাখো, আমাকে দিতে এসো না। এইসব কথা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না। যে মানুষ শ্বশুরবাড়ির থেকে পণ নেয় তার আবার মান সম্মান আছে নাকি? বালিশ নিয়ে এখন আবার কোথায় যাচ্ছ? সোফায়। হঠাৎ করে বেড ছেড়ে সোফায়, কি ব্যাপার, ঘুমাবে না? বিছানায় মালিক শোয়, চাকর না। আর আমি তো চাকর। বাকি রইল পণের কথা, সে তো তোমার বাবা জোর করে দিয়েছে। আমি একবারের জন্যও চাইনি, উল্টে বারণ করেছিলাম আমার এসব চাই না। নিজে যতটুকু ইনকাম করব সেটা দিয়ে স্ত্রীকে ভালো রাখবো। একটা বারের জন্য তোমার বাবার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাইনি। মিথ্যে বলবো না, চেয়েছিলাম শুধুমাত্র তোমাকে। আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল।